আমরা যখন রাস্তা দিয়ে চলি তখন যদি হঠাৎ করে কোনো বিড়াল সামনে দিয়ে চলে যায়, তখন কিন্তু আমাদের মাথায় একটাই জিনিস চমকে ওঠে। সেটা হলো যে সামনে দিয়ে বিড়াল চলে গেল, এবার আমাদের সামনে বিপদ ঘটতে চলেছে বা 7 লক্ষণ খারাপ হয়ে গেল, আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। তার জন্য অনেকেই মানুষ দেখবেন যে ঘুরে বাড়ি চলে আসে বা 3 ধাপ পেছনে ব্যাক করে আবার সামনে চলে। আমরা সেই প্রাণীটিকে এরকম দোষারোপ করি, দোষী করে দিই। অ্যাকচুয়ালি কি এটা সত্যি? আবার অনেকে তো আছে, যদি সামনে দিয়ে বিড়াল যায় আর সেই মুহূর্তে যদি চাকার সামনে চলে আসে, তাকে বাঁচানোর চেষ্টা করে না, তাকে আরো পিছিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা কেন? আমরা সেই প্রাণীটিকে, নির্দোষ প্রাণীটিকে কেন দোষী বানাতে চাই বলুন তো? আমরা কি পজিটিভটা ভাবতে পারি না? আমরা কি এটা ভাবতে পারি না যে সামনে দিয়ে যখন বিড়ালটা যাচ্ছে, আমরা মানছি যে হ্যাঁ, এরকম ধরনের টোটকা অনেকে বিশ্বাস করেন, ঠিকই আছে, কিন্তু সামনে দিয়ে যখন বিড়ালটা যাচ্ছে তখন কি আমরা পজিটিভটা ভাবতে পারি না? যে বিড়ালটা যখন আমাদের সামনে দিয়ে যাচ্ছে আর সতর্ক করে দিচ্ছে যে সামনে আপনার বিপদ আসছে, আপনি সতর্কে চলুন, আপনি সাবধানে চলুন, নাহলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। এটা কি আমাদেরকে সতর্ক করে দিচ্ছে না? এমনটা আমরা কি ভাবতে পারি না? আমরা কেন আমরা কেন সবসময় নেগেটিভটা ভাবি? অ্যাকচুয়ালি কি জানেন, মানুষ আগে সবার থেকে নেগেটিভটাই ভাবে, কখনোই পজিটিভটা ভেবে দেখে না। আর অকারণে এরকম আমরা অনেক কিছুই ভুল করে থাকি। তো এরকম ধরনের যারা মেনে চলে যে সামনে দিয়ে বিড়াল যাওয়ার ফলে বিপদ ঘটতে পারে, সেটাকে তাদেরকে দোষী না করে পজিটিভটা ভাবুন একটু, যে হ্যাঁ, আমাদেরকে সেই বিড়ালটা আমাদেরকে সতর্ক করে দিচ্ছে যে আপনার সামনে বিপদ আসছে, আপনি সাবধানে চলুন। এমনটা কখনোই করবেন না যে সামনে বিড়ালটা যাচ্ছে বলে আমাদেরকে তাকে পিষে দিতে হবে, তাকে মেরে দিতে হবে। এই ভুলটা কখনোই করবেন না।